ধারণ। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লাউ মুত্তাখিযান খালিলান লাত্তাখাযতু আবা বকরিন খালিলা। লাউ কুনতু মুত্তাখিযান খালিলান লাত্তাখাযতু আবা বকরিন খালিলা ওয়ালাকিন্না সাহিবাকুম খালিলুল্লাহ। This was presented by Al-Waz An-Nasiha 195. ওখানে একজনের জায়গা হয়, দুজনের জায়গা হয়। আমি যদি কাউকে ওই স্তরে স্থান দিতাম, মানব কুলের মধ্যে কাউকে স্থান দিতাম, আল্লাহ ছাড়া কাউকে স্থান দেওয়া যেত, মানে আবু বকরের উপযুক্ত পাত্র ছিল। আবু বকরের কোরবান রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাসূলের জন্য নিজেকে যেভাবে সত্য করছে, আমি যদি ওই জায়গায় কাউকে স্থান দিতাম, আবু বকর সেই স্থানের উপযুক্ত ব্যক্তি, তবে ওই স্থানটা তো আমি আল্লাহকে দিয়ে রেখেছি। আল্লাহ আমাদেরকে কত আপন করছেন আল্লাহ ভিতরে সেই অনুভূতি নাই, রাষ্ট্র মহব্বতের ওই মহব্বত নাই। একজন ইমানদার যখন শব্দ শুনে মহল্লার মধ্যে পক্ষ থেকে সে ব্যাকুল হয়ে আনন্দে খুশিতে, তাই না, তার ভিতরে উত্তাল ব্যবস্থা হয়। একেবারে আপন তোমরা তোমাদের কল্যাণে একটা মুখোমুখি তোমার, আমার কোন লাভ নেই, তোমাদের লাভ। তোমাদেরকে যেহেতু ভালোবাসি, এজন্য তোমাদেরকে খুব একটু কঠিন, কিন্তু তোমাদেরকে কঠিন হলো, কিন্তু এই কঠিনের তুলনায় তোমাদের লাভটা অনেক অনেক বেশি, কিন্তু তোমাদেরকে হুকুম দিব। যেখানে ভালোবাসা বেশি, ওখানে আবার একটু সম্ভাবনা থাকে, ছেলে বাবারে খুব ভালোবাসে, বাবা ছেলের খুব ভালোবাসে, অনেক সময় দেখা যায় যে একটু বিরিয়ানিও আসে, চাপ যায় না, কত সংস্কারে দুটা ঘটনা দিই এরকম একটা দিলামি ব্যাপার আসতে পারে। এজন্য আল্লাহ মানব প্রকৃতিটা খুব ভালোভাবেই বুঝেন, এজন্য এমন এক শব্দ ব্যবহার করছেন, এই শব্দের ওজন আর ওয়েট এত বেশি, এখানে দিলামির চিন্তা করে শুধু একেবারে কোন জিনিসকে অত্যাবশ্যকীয় করার জন্য, অত্যাবশ্যকীয় বানাবার জন্য সবচাইতে শক্তিশালী শব্দ যেটা, সেটা প্রতিভা। একেবারে সিদ্ধান্ত করে নীতিবদ্ধ করে সব কিছু ফাইনাল করে একটু ঢিলামি ঢিলামি আসতেছে। খরচ করা হয়েছে তোমাদের উপর রোজা। রোজা না খেয়ে থাকা, পানাহার না করা, আল্লাহ সন্তুষ্টি করিলে, স্ত্রী সহবাস না করা, আল্লাহ পাকে সন্তুষ্টি করবে। দিন বড় হয়ে গেলে কষ্ট হওয়ার কথা। ইত্যাদি থেকে একজন ফোন করছেন, ওখানে এবং এদের রোজা হল প্রায় 21 থাকতেছে, মেয়ে থাকতে কোনো সমস্যা নেই, কোনো কষ্ট নেই, থাকতেছি
এই মৌসুমে আগ্রহ এখনো আসেনি, আসবে আসবে ভালো একটা গরম ঠান্ডা ভাব আছে, এগুলো কোনো সমস্যা না। দেশে যেরকম থাকি এইরকম থাকে, আসলে কিছু না, আসলে আল্লাহ ভালোবাসার ভিতরে কোনো এটা খরচ করা হয়েছে লম্বা দিন, লম্বা সময় না। তোমরা দেখো, অনেক কঠিন মনে করো না যে আমি তোমাদের উপরে অসহনীয় কিছু করে দিছি। না না না, সহনীয়, এটা পরীক্ষিত সহনীয়। তোমাদের পূর্ববর্তী এই রোজা রেখেছে, তাদের উপরে গরজ ছিল, তারাও রাখছে। এটা পারা যায় না এমন না, অসহনীয় কষ্ট হয় এমনও না। কারোর জন্য তো মোটেই কষ্ট না। আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসার মহব্বতের স্তর অনুযায়ী কষ্টই না, বরং আরো মজাই হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন তো সেহরি ইফতার ছাড়া, মাঝে মধ্যে এমন রোজা রাখতেন টানা অনবরত কয়েকদিন রোজা রাখতেন, না সেহরি সারা রাত্রে সাহাবীরা রাখতে শুরু করছে। কে বলছে সেহরি নাকি কে বলছে রাখতে রাখতে أيكم مثله أيكم مثله يا سيدنا الله يطعمني ويسقيني अरे हमारे अल्लाह खिलाना खिला कितना मोहब्बत मोहब्बतेर काने এটা হচ্ছে এজন্য না এখানে ক্ষুধা আছে, না এখানে পিয়াস আছে, কিছুই নেই। তোমাদের কি আছে আমাকে তো আমার মাওলা, মাওলার সাথে আমার যে সম্পর্কটা আছে ওই সম্পর্কে পৌঁছলে এটা দেনা। তোমাদের কারো ওই অবস্থা তো না, এজন্য তোমাদেরকে অবশ্যই সে খেতে হবে। ইচ্ছা না খেয়ে রোজা রাখলে গুনাহগার হবে, গুনাহগার। হ্যাঁ, ভুলে সেই খেতে মনে নাই সেটা ভিন্ন কথা, রোজা কিন্তু রাখতে হবে, রোজা হবে, সমস্যা নেই। জানাশোনা করতে সেই খাওয়া ইফতার হতো না, রাত্রে খাও, কোনো মানা নেই। মোহাম্মদ ইদ্রিস আল্লাহ আল্লাহ এই মোহাম্মতে এই রোজা যারা ওই মোহাম্মত তারা তো বলছি একটা إسرائيل فرحتان فرحة عند ربي وفرحة عند لقاء ربي واحد তোমরা তাদের জন্য দুটি আনন্দ, দুটি প্রশান্তি। একটি ইফতারের সময় অনেকে মনে করবেন না খেয়ে আসে এখন খাইলাম জন্য প্রশান্তি, খানা খেয়ে প্রশান্তি লাভ করবেন। আসল প্রশান্তি তো ওই ব্যক্তি পায় যে ব্যক্তি দেখলো যে 15 ঘন্টা 15.5 ঘন্টা রোজাটা আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য। রোজার প্রতিদান আল্লাহ নিজেই দিবেন। রোজাদার আল্লাহর কাছে অনেক প্রিয়, রোজাদারের মুখে বলল আল্লাহর কাছে বেশ আমলের চেয়ে প্রিয়। আল্লাহু আকবার। এই রোজাটা আল্লাহর সন্তুষ্টির জন্য এই ইফতারের টাইম আগ পর্যন্ত নিশ্চিত হওয়া যায় না রোজাটা রাখতে পারবো কি পারবো না। যে ইফতারের টাইম হয়ে গেল
হয়েছে, এটাই আনন্দ দেয়, এটাই আনন্দ। ভাইয়া কি করছিলাম, অনেক বেশি আনন্দ হচ্ছে। একটা তো দুনিয়াতে ইফতারের সময় মানে রোজা শেষ হয়েছে, আমার রোজার টাইম পার হয়েছে, রোজাটা বেশি আল্লাহ রাখার পর এক আনন্দ। যারা নামাজ পড়ে দৈনিক একটা 5টা পড়ে নামাজ, টাইম শেষ, টাইম শেষ, বাসের মধ্যে আছে, টাইম শেষ, বাসটায় থামায় না, নামাজ পড়তে পারে না, উঠু নাই, কত করে থামায় না, এমনি এমনি গিয়া বাসের চাকা নষ্ট হয়ে গেছে, আর মাত্র 5 মিনিট সময় আছে, কোনোরকম লাইটটা উঠে দুই রেখাত নামাজ পড়া কিসে শান্তি সে ভাই, বুঝলেন না? এই রোজাটা যখন পূর্ণ হইল তার কাছে কেমন আনন্দ লাগবে বলেন তো। 5 মিনিটের নামাজে যদি তার কাছে এত প্রশান্তি, এত শান্তি, তো 15.5 ঘন্টার রোজায় তার কাছে কি পরিমাণ শান্তি, এটা হলো রোজাদার আল্লাহ পাকের মোলাকাত করবে, রোজাদারের দিদার হবে মাওলানা পাকের কাছে। আনন্দ তো তখন, আনন্দ তো তখন হবে মঞ্জিলে ভাইরা বাদাম রাতে যা তলবম ওয়াসপায়ে জানা বরম। আল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। রোজা ফরজ করা অসহনীয় নয়, সহনীয়। আরে উপকার কতটা জানো? মানুষ যত কঠিন জিনিসই হোক না কেন, যখন তার বড় ধরনের ফলাফল সামনে থেকে উপকার দেখে, তখন কোন কষ্ট আর কষ্ট থাকে না। ওই কষ্টটাই তখন তার কাছে প্রিয় হয়ে যায়, তাই না? অনেক প্রিয় হয়ে যায় কষ্টটা তার কাছে। ওই কষ্টটা সে চেয়ে নেয়, চেয়ে নেয়। রোজার ফলাফল ঘোষণা করতেছেন আল্লাহ পাক, লাআল্লাকুম তাত্তাকুন। রোজা এজন্য ফরজ করা হয়েছে যেন তুমি মানুষ হতে পারো, মানুষ হতে পারো। কি হতে পারো? মানুষ। মানুষ কেমন হইব? খুব সংক্ষেপে বুঝেন। একটা গাড়ি 60 কোটি টাকা দামে, তুমি ধরা গেছে গাড়ি একটা 1 কোটি টাকা দামে, তো সব আছে, খালি একটা পার্স নাই, এই গাড়ি এটা এত কোটি, তো এই গাড়ি চালাইতে গেলে গাড়িও ধ্বংস হবে, তাই না? আরোহী আশেপাশে যা আছে মানুষ সবার জন্য মহা বিপজ্জনক, শুধু বিপজ্জনক না, মহা বিপজ্জনক। কয়েক টাকার ব্রেক না থাকলে গাড়ির কি অবস্থা? ঠিক তোমার ভিতরে যদি তাকওয়া নামক ব্রেকটা না থাকে, তুমি মানুষ নয়, মানুষ নয়। মানুষ মানুষ হয় তাকওয়া নামক ব্রেকটা, তাই না? তাকওয়া কারে বলে? আল্লাহ পাকের হুকুম পালন করা, বর্জনীয় জিনিসগুলো বর্জন করে চলা। রোডে চলতেছি, সবুজ বাতি চললাম, লাল বাতি ব্রেক চেপে ধরলাম, ঠিক এটার নাম তাকওয়া। আমার জিন্দেগি সর্বক্ষেত্রে আল্লাহ পাকের কিছু অনুমোদিত জিনিস আছে, কিছু অনুমোদিত জিনিস, নিষিদ্ধ হলো বর্জন করলাম, ব্রেক করলাম, এগুলো যায় সেগুলো করলাম। এটার নাম তাকওয়া। রোজার মাধ্যমে তাকওয়া পয়দা হয়, রোজার মাধ্যমে তাকওয়া পয়দা হয়। এটা কেউ ইজতিহাদ কইরা
গবেষণা কইরা এই ফল বাইর করে না, স্বয়ং আল্লাহ পাক রোজার ফল এটা নির্ণয় করে দিয়েছেন। আরো বহু ফল আছে, তবে এটা আল্লাহ পাকের ভাষা। আল্লাহুম তাত্তাকুন, যেন তুমি তাকওয়াওয়ালা হতে পারো। মানুষ কেমনে দেখেন রোজাদার, তার সামনে তার ঘরে ফ্রিজে অনেক সুন্দর জিনিস রাখা আছে, এরপরে একেবারে শরবত বানানো আছে, ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রাখা আছে। দুপুর বেলা প্রচন্ড গরম, খেতে চায়, ফ্রিজ খোলা করে নজরে বসছে। আর যে জিনিসটা তার ফ্রিজের মালিকানা হালাল না হারাম? হালাল, হালাল, হালাল। অনেক রোচক খাবার আছে, শাহী কাবাব রাখা আছে, তাই না? আবার এত সুন্দর লাচ্ছি রাখা আছে। এই সব কিছু রোচক, হালাল, নিজের মাল, নিজের মাল খায় না, খায় না। নিজের মাল হওয়া সত্ত্বেও, হালাল হওয়া সত্ত্বেও খায় না। কি জন্য? মাওলার সন্তুষ্টি, মাওলার অসন্তুষ্টি থেকে বাঁচাবে। হালাল স্ত্রী আছে, যুবক যুবতী, বৈবাহিক সম্পর্ক হালাল, তারপরেও বেঁচে থাকতেছে মাওলার সন্তুষ্টি। বলুন তো, যে লোকটা এভাবে হালাল থেকে বাঁচার যোগ্যতা অর্জন করবে, এই লোকটা কি হারাম খাবে? আরে যে মাওলার সন্তুষ্টির জন্য হালাল থেকে বাঁচে, এ তো কল্পনা করা যায় না যে একটা খাইবো, অন্যায় করবো, হারাম কিছু করবো, কল্পনা করা যায় না। এই যোগ্যতাটা অর্জন হয় রোজার দ্বারা। আল্লাহ পাক আমাদের সবাইকে এমন রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।